Dear students and viewers, welcome to Novel Classroom. Ulysses by Lord Tennyson. লর্ড টেনিসনের লেখা উলিসেস কবিতা। তো লর্ড টেনিসনের লেখা উলিসেস কবিতাটি যারা পড়বে তারা যদি উলিসেস সম্পর্কে না জানে তাহলে কবিতাটি খুব একটা ভালো লাগবে না। তাহলে লর্ড টেনিসনের উলিসেস কবিতা পড়ার আগে উলিসেস সম্পর্কে জানতে হবে। এই উলিসেস হলো একজন ব্যক্তির নাম, একজন যোদ্ধার নাম, একজন বীরের নাম। তো উলিসেস কে? এবং উলিসেসকে নিয়ে যে লর্ড টেনিসন কবিতাটি লিখলেন সেখানে উলিসেসের কোন গল্পটা আছে, কোথা থেকে সেই গল্পটা শুরু হলো, সেটা নিয়ে এই আলোচনা। তোমরা যারা যারা আমার আলোচনায় আছো সকলকে নভেল ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি এবং আসো আমরা উলিসেসকে চিনব এবং উলিসেসের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানব, যাতে করে লর্ড টেনিসনের উলিসেস কবিতাটা পড়তে আমাদের সুবিধে হয়। ব্যাকগ্রাউন্ড স্টোরি অফ উলিসেস। উলিসেস কবিতাটা যেখান থেকে শুরু হচ্ছে ঠিক তার আগের কাহিনীটা কি সেটা জানলে উলিসেস কবিতাটি বুঝতে সুবিধে হবে। তাই এই উলিসেস কবিতার যে ব্যাকগ্রাউন্ড স্টোরি সেটা ভালো করে তোমরা শুনে নাও, যাতে করে উলিসেস কবিতাটা তোমাদের বুঝতে সুবিধা হয়। এই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা মূলত আমরা কোথা থেকে পাই? তো গ্রিক পোয়েট হোমার, গ্রিক কবি হোমার, তিনি ইলিয়াড এবং ওডিসি নামে দুটো মহাকাব্য লিখেছিলেন। এটি আমাদের রামায়ণ এবং মহাভারত ধরনের মহাকাব্য। এই মহাকাব্যের মধ্যেই উলিসেসের কাহিনী আমরা পাই। তো উলিসেসের কাহিনী বা ইলিয়াড ওডিসির যে গল্প সেটা মূলত ট্রোজান ওয়ার, এই ট্রোজান ওয়ারকে কেন্দ্র করে রচিত হয়েছে। এই ট্রোজান ওয়ারটা কি না, গ্রিক রাজ্য স্পার্টা ও ট্রয় এই দুটোর মধ্যে যুদ্ধ হয়। তো গ্রিক রাজ্য স্পার্টা ও ট্রয় বা বর্তমান তুর্কি, ট্রয় বলতে এখন যে তুর্কি দেশ আছে আমরা সেই দেশকে বুঝবো। তো গ্রিক রাজ্য স্পার্টা এবং ট্রয় বা বর্তমান তুর্কির মধ্যে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধটা ট্রোজান ওয়ার নামে পরিচিত। এই যুদ্ধ 10 বছর চলে। যুদ্ধটা কি করে শুরু হয় না, গ্রিক রাজা আগামেনন ট্রয় নগরী আক্রমণ করেছিলেন। গ্রিক রাজা আগামেনন অর্থাৎ স্পার্টার রাজা আগামেনন ট্রয় নগরী আক্রমণ করেছিলেন। এর ফলে শুরু হয় ট্রোজান ওয়ার, এই 10 বছরের ট্রোজান ওয়ার। এই ট্রোজান ওয়ারে নেতৃত্ব দিয়েছিলেন, কমান্ডার ছিলেন উলিসেস, যার আরেক নাম ওডিসিয়াস। এখন এই যুদ্ধের কারণ কি? এই যুদ্ধের মূল কারণ হলো হেলেন এবং প্যারিস। তো হেলেন হলো স্পার্টার রাজবধূ আর প্যারিস হলো ট্রয়ের রাজকুমার। তো হেলেন হলো গ্রিক রাজ্য স্পার্টার রাজবধূ এবং প্রাচীন গ্রিক সাহিত্যে, গ্রিক লিটারেচারে এই হেলেন হলো সবচেয়ে সুন্দরী নারী বা সবচেয়ে সুন্দরী মহিলা। তো হেলেনের সাথে ট্রয়ের রাজকুমার প্যারিস তার প্রেম হয়ে যায়। তো ট্রয়ের রাজপুত্র প্যারিস গ্রিক রাজবধূ হেলেনকে অপহরণ করে নিয়ে গেল এবং এই অপহরণের ফলে গ্রিক রাজা আগামেনন তিনি কি করলেন, গ্রিক রাজ্য স্পার্টার রাজা আগামেনন ট্রয় নগরী আক্রমণ করেছিলেন। কেন আক্রমণ করেছিলেন না, গ্রিক রাজবধূ
হেলেন, তাকে যে অপহরণ করে নিয়ে গেল ট্রয় রাজকুমার, সেই রাজবধূকে উদ্ধার করবার জন্য তারা ট্রয় নগরী আক্রমণ করেছিলেন। শুরু হয় 10 ইয়ার ট্রোজান ওয়ার। 10 বছর ধরে ট্রোজান ওয়ার শুরু হয়। তো এই যুদ্ধটা অনেকটাই কিন্তু রামায়ণের মতো। তোমরা জানো যে রামায়ণে সীতাকে অপহরণ করা হয়েছিল এবং সীতাকে অপহরণ করার জন্যই রাবণ বধ হয়েছিল। আর এই সীতাকে উদ্ধার করার জন্য রাম তিনি লঙ্কা আক্রমণ করেছিলেন। ঠিক রাম যেমনভাবে সীতাকে উদ্ধার করবার জন্য লঙ্কা আক্রমণ করেন, একইভাবে বিশ্বের সবচেয়ে সুন্দরী রাজবধূ, সুন্দরী মহিলা হেলেনকে উদ্ধার করবার জন্য আগামেমনন তিনি ট্রয় আক্রমণ করেছিলেন। তো এই যে যুদ্ধ, ট্রয়ের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধে কমান্ডার হিসেবে নির্বাচিত করা হয় উলিসেসকে। উলিসেস ছিলেন এই যুদ্ধের কমান্ডার। উলিসেস হলো কিং অফ ইথেকা, গ্রিক আইল্যান্ড, একটা গ্রিক দ্বীপ রাজ্য ইথাকা রাজা হলেন উলিসেস। তিনি এই ট্রয় নগরীর সঙ্গে যে যুদ্ধ, এই যুদ্ধে কমান্ডার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার ইথাকা থেকে তিনি যুদ্ধ করতে এসেছিলেন। উলিসেস কি করলেন না, 10টি জাহাজ নিয়ে এই যুদ্ধে যোগ দেন এবং 10 বছর ধরে এই ট্রোজান ওয়ার বা ট্রোজান যুদ্ধ চলতে থাকে। তাহলে দেখো, ইথাকার রাজা উলিসেস তিনি এই যুদ্ধে যোগদান দেওয়ার জন্য 10 বছর ধরে তিনি সমুদ্রে ছিলেন, অর্থাৎ আসতে সময় লেগেছে 10 বছর এবং যুদ্ধ চলল 10 বছর। তো দেখা যাচ্ছে 20 বছর কিন্তু তার কেটে গেল এবং এই যুদ্ধ শেষে উলিসেস আবার বাড়ি ফিরে যাবেন। তো যাই হোক, এই যে 10 বছর ধরে ট্রোজান ওয়ার, এই যুদ্ধে কিন্তু তারা কোনো মতেই গ্রিক নগরীর মধ্যে তারা প্রবেশ করতে পারছিলেন না। আর গ্রিক নগরীর ভিতরেই আছে সুন্দরী হেলেন, তাকে উদ্ধার করতে হবে। তখন উলিসেস কি করলেন না, তিনি একটা বুদ্ধি করলেন। কি বুদ্ধি করলেন? কি করে ট্রয় নগরীর মধ্যে প্রবেশ করা যায়, তিনি তার উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়ে একটা যুদ্ধের একটা দারুণ একটা বুদ্ধি তিনি করলেন। সেটা হলো যে তিনি একটা কাঠের ঘোড়া তৈরি করলেন। এই কাঠের ঘোড়াটি তৈরি করে তিনি নিজে এই কাঠের ঘোড়ার ভিতরে ঢুকলেন কিছু সৈন্য সামন্ত নিয়ে, এবং এই কাঠের ঘোড়াটিকে তারা গ্রিক নগরীর যে গেট, এই গেটের বাইরে তারা রেখে চলে গেলেন। অনেক দূরে গিয়ে তারা ওত পেতে থাকলেন গ্রিক সৈন্যরা। আর আমাদের এই যুদ্ধের কমান্ডার উলিসেস তিনি এই কাঠের ঘোড়ার পেটের মধ্যে ঢুকে থাকলেন, তার সাথে থাকলো কিছু সৈন্য সামন্ত। এই যে কাঠের ঘোড়া যেটা উলিসেস তৈরি করেছিলেন, এই কাঠের ঘোড়াটি বিখ্যাত হচ্ছে ট্রোজান হর্স বলে পরিচিত। এটা ট্রোজান হর্স নামেই বিখ্যাত। তো এখন ট্রয়ের লোকজন ভাবলো, সেখানকার সৈন্যরা ভাবলো যে তাদের গেটের সামনে যে একটা কাঠের ঘোড়া, হয়তো গ্রিকরা দীর্ঘদিন ধরে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে তারা বাড়ি ফিরে গেছে এবং তাদের জন্য একটা কাঠের ঘোড়া উপহার দিয়ে গেছে। তো ট্রয় নগরীর সৈন্যরা, ট্রয়ের যে রাজা, তারা মহা আনন্দে সেই কাঠের ঘোড়াটিকে তাদের শহরের মধ্যে নিয়ে যান। আর এই কাঠের ঘোড়ার মধ্যেই লুকিয়ে ছিল উলিসেস এবং তার সৈন্য সামন্ত। রাত নেমে এলো, সবাই যখন ঘুমিয়ে, ট্রয় নগরীর সবাই যখন ঘুমিয়ে, তখন উলিসেস এই কাঠের ঘোড়ার পেট থেকে বেরিয়ে আসেন এবং তার সৈন্য সামন্ত সকলেই
এই কাঠের ঘোড়া থেকে বেরিয়ে এসে ট্রয় নগরী আক্রমণ করলেন। এই হঠাৎ আক্রমণে ট্রয় নগরী পর্যুদস্ত হয়ে যায় এবং ট্রয় নগরী বিধ্বস্ত হয়ে যায়। তারা ট্রয় নগরীকে ধ্বংস করে, আর এর ফলেই ভিক্টরি অফ স্পার্টা অর্থাৎ স্পার্টার জয় হয় অ্যান্ড এন্ড অফ ট্রোজান ওয়ার। ট্রোজান ওয়ারের সমাপ্তি ঘটে। এই ট্রোজান ওয়ার যখন শেষ হয়ে গেল, তখন গ্রিকরা তাদের রাজবধূ হেলেন তাকে নিয়ে তারা বাড়ি ফিরে গেল। এখন চলবো আমরা আমাদের নায়ক উলিসেস, তার কি হলো। উলিসেস যুদ্ধ করতে এসেছে তার 10টি জাহাজ নিয়ে, এবং আসার সময় তার সময় লেগেছে 10 বছর। যুদ্ধ চলেছে 10 বছর, 20 বছর সময় তার অলরেডি কেটে গেছে, এবং তাকে ফিরে যেতে হবে। তার জন্য আরো 10 বছর তার পথে কাটবে। তাহলে উলিসেস রিটার্নস টু ইথাকা। উলিসেস এখন ইথাকায় রিটার্ন করছেন। এই রিটার্ন করতে তার আবার লাগবে 10 বছর। তোমরা ভাবতে পারছো কত বছর কেটে গেল তার রাজ্যের বাইরে। যুদ্ধে আসতে 10 বছর, যুদ্ধ করেছে 10 বছর, রিটার্ন করতে লাগবে 10 বছর, 30 বছর। এই যে তার বাড়ি ফেরা, উলিসেসের বাড়ি ফেরাটা কিন্তু, রাজ্যে ফেরাটা কিন্তু আদৌ খুব সহজ ছিল না। পথের মধ্যে অনেক বিপদ তার এসেছিল এবং অনেক অ্যাডভেঞ্চার তাকে করতে হয়েছে। ফেরার পথেও তাকে অনেক লড়াই করতে হয়েছে। এই লড়াইগুলোর মধ্যে আমরা সবগুলো এখানে আলোচনা করব না, আমরা শুধু একটাই তার বিপদের কথা আমরা আলোচনা করব। সেটা হলো সাইক্লোপ। সাইক্লোপ প্রজাতির এক ধরনের দৈত্য বা দানব। তাদের একটা চোখ, এবং এই সাইক্লোপদের প্রধান চিফ তিনি হলেন পলিফেমাস। তো তার রণ তরী নিয়ে, তার যুদ্ধের জাহাজগুলো নিয়ে তিনি যখন ফিরছিলেন, তখন তিনি একটা দ্বীপে নেমে যান, একটা আইল্যান্ডে নেমে যান। সেই আইল্যান্ডে থাকে সাইক্লোপ প্রজাতির এই এক চক্ষু বিশিষ্ট দানব। এই দানবের পাল্লায় পড়ে যান আমাদের উলিসেস। এই দানবের পাল্লায় পড়ে অনেক সৈন্য সামন্ত তার মারা যায়, এবং উলিসেস নিজে অনেক কষ্ট করে এই সাইক্লোপের হাত থেকে তিনি পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন। তারপর তিনি যখন রাজ্যে ফিরে আসেন, এরকম অনেক ঝামেলার পরে, অনেক সমস্যার পরে তিনি যখন রাজ্যে ফিরে আসতে থাকেন, তার 10টি জাহাজের মধ্যে 9টি জাহাজ রাস্তার মধ্যেই বিনষ্ট হয়ে যায়, সৈন্য সামন্ত মারা যায়, এবং তিনি একা তার নিজের রাজ্যে ফিরে আসতে সমর্থ হয়েছিলেন। উলিসেস যখন নিজের রাজ্যে ফিরে আসলেন, ইতিমধ্যেই তার 30টি বছর কেটে গেছে। অর্থাৎ তিনি যখন যুবক ছিলেন, তখন ট্রোজান ওয়ারে যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য রওনা দিয়েছেন, এবং তিনি যখন তার রাজ্যে ফিরে এলেন, তিনি বৃদ্ধ হয়ে গেছেন। 30 বছর পর তিনি রাজ্যে ফিরে এসেছেন। তো 30 বছর পর তিনি রাজ্যে ফিরে এসে তার যে স্ত্রী পেনিলফ, তার সাথে তিনি সাক্ষাৎ করেছেন। উলিসেস এবং পেনিলফ, এখানে আমরা দেখতে পাচ্ছি উলিসেস এবং তার স্ত্রী পেনিলফের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন। এবার যে উলিসেস জীবনে 30টি বছর সংগ্রাম করে কাটিয়েছেন, সাগরের সাথে যুদ্ধ, সাগরের নানাবিধ বিপদ, প্রাকৃতিক বিপর্যয়ের সাথে যুদ্ধ, এবং ট্রয় নগরীর সাথে যে 10 বছরের যুদ্ধ, সেখানে বীর বিক্রমে তিনি লড়াই করেছেন। তারপর বাড়ি ফেরার পথে বিভিন্ন রকম দৈত্য দানব, তাদের সাথে লড়াই করেছেন। এত কিছু পড়ার পর তিনি তার নিজের রাজ্য ইথেকায় যখন ফিরে আসলেন, তখন তার সেখানে রাজ্য শাসন করতে আর ভালো লাগে না।
তিনি কোনো মতেই এই যে অলস জীবন, রাজ্য শাসন করা, প্রজাদের দেখভাল করা, এই কাজ তার ভালো লাগে না। তাই তিনি তার নিজের যে পুত্র, নিজের সন্তান, তার হাতে রাজ্যভার দিয়ে তিনি আবার অ্যাডভেঞ্চারের লাইফে ফিরে যেতে যাচ্ছেন। আবার তিনি সাগরে ফিরে যেতে চাইছেন। তার অ্যাডভেঞ্চারাস জীবন, তার যে দুঃসাহসিক জীবন, সেই দুঃসাহসিক জীবন তাকে তাড়া করছে, সাগর তাকে ডাকছে, তিনি সাগরে ফিরে যাবেন। তো উলিসেস এই যে নিজের রাজ্যে ফিরে এসে আর রাজ্য শাসন তার ভালো লাগছে না, তিনি যে সাগরে ফিরে যেতে চাইছেন, এইখান থেকেই শুরু হচ্ছে লর্ড টেনিসনের লেখা উলিসেস কবিতা। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, উলিসেস কবিতাটা তোমরা যখন পড়বে, আমি যে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বললাম, তারপর থেকে এইখান থেকে উলিসেস কবিতাটা কিন্তু শুরু হচ্ছে। তাই উলিসেস কবিতাটা পড়ার আগে তোমরা এই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা যদি মাথায় রাখো, তাহলেই উলিসেসকে তোমরা চিনতে পারবে, উলিসেস কে এবং কেনই বা তিনি সাগরে ফিরে যেতে চাইছেন, কেনই বা তিনি বাড়িতে বা রাজ্যে থাকতে চাইছেন না। আশা করি তোমাদের উলিসেস সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগবে এবং অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে।